শৈল কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে বাইর হইবা আমার আল্লাহ ফরমাইন ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর হুকুমে কবর তলে বাইর হইবা, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা, এক জায়গার মধ্যে মানুষ জায়গা হইবা। ও সময় আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগার বান্দা বান্দি হল, আমার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া তোমরা সরিয়া যাও। ও ময়দানে আসর কবর তনে উঠিতে তিন গুরু মানুষের লগে আল্লাহ রহমতর ফেরেশতায় মুলাকাত করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ খারাং আমার নবী ফরমাইলা শুহাদা, যারা জমিনত দিন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া মা বাবার মায়া সারা ছাড়িয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কবর তলে যখন উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমাইল যে মানুষে জমিন আরাফার দিনে জমিন রোজা ধরবাই ইয়াউমে আরাফা ও সাইমু ইয়াউমে আরাফা। আরাফার দিন মানুষে জমিন রোজা ধরলানি হজ্জাজে কেরাম হলে যেদিন আরাফার ময়দানে যায়নি দিনের দাম আছে নানি। এই দিনই জমিন মানুষে রোজা ধরনি রে। কোন কারণে মানুষ যখন হজ যায় আরাফার ময়দানে বন্ধায় হাত তুলিয়া দোয়া করে আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেলা। মানুষ হজ যায় আরাফার ময়দানে মানুষে যখন হাত তুলিয়া দোয়া করে আল্লাহ লগে লগে ও দিন তলে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করি। ও দিনের নাম হইল ইয়াউমে আরাফা। আমার নবী ফরমাইল আমার উম্মত আরাফার দিন জমিন যে মানুষে রোজা ধরবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই, কবর তলে বাইর হইয়া হাশরের ময়দানে উঠিবাই। ও সময় আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা। আমরা জমিন আছি একদিনে মারা যাইব। কোন দিন আল্লাহ জমিন তুলিবা যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকবে না জমিন থাকবে না কোনো জিনিস নাই, সারা মানুষ কবর তুলে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমার শরীরও কুট আছে, পাঞ্জাবি আছে, সোয়েটার আছে, আপনার শরীরও কুট আছে, শার্ট আছে, কিন্তু কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইব মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। থাকব না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে উঠিবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ এত মায়া করছেন এবার আমার একটা দিন কোনো বেমার নাই। শুক্রিয়া আল্লাহর দরবার, আলহামদুলিল্লাহ। ইলা গত বছরও প্রায় বেজুইতে গেছে, গলা ভাঙ্গা অর্থাৎ দোয়া করছে, একদিনও নাই। 2-3 দিন বোঝা যার একটু একটু জ্বরে বাড়িয়া থানে আইতে দেই না। ডল 650, এর আগে খেসি দিলাম। এজিত্র মাইছিন 500, ও শেষ। কোনো রকম 11 তারিখ পর্যন্ত আছে, আল্লাহ খুলাইতে। আইজ বুধবাই আর গলা আপনার খার করে সর্দি আইতো করের, কিন্তু ও সিনারেস্ট একটু দিলাইলে হেও থা হয়েছে, বুঝতে মাইকটা বড় মজা না। এদিন কোনো আরো বক্স বাড়াও, বক্স যত বাড়িব তো আজও মুসন উঠি বলে না মাথায় না হয়। আজর মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল আপনার জনসাধারণ। আপনারাও মাথা লাগবো যাইন ওয়াজ করবো, এনার লগে জিও না হইলেন। আর আমি চোখ মুজিয়া তো ওয়াজ পারি না, কারণ আমার ওয়াজও ভূমিকম্প উঠি। বহু ওয়ামা করে দাওয়াত দিছ, এর কারণে আমি বিশেষ বিশেষ পয়েন্টগুলা দড়ি মাথিয়ার হলাম কিসা হইয়া সময় কাটে গেল। কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিম, এদিন উঠিতে সময় আমারে ভাইবা নি আপনার আরে আমি দেখব। আমার ইমাম সাহেবের ভাইবা নি যে ফাবি মাছ দি টিভি নো চাইছে, আসরের মাঠে উঠার বাদে হইবাই তা কিতা মাত্র দাঁড় ছাড়ো, কারণ সারার জবানে দি এক শব্দ বাইর হইব নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল ছয় এক নবী পরে প্রত্যেক নবী হলর জবান মুবারক দি নাফসি 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 শব্দটা বাইর হইব। আমার বুজুর্গান, আমার নবী ফরমাইল কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, শরীর মানুষের কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের ভাই চাইবা, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। নবী গো, মানুষের ভাই চাইবা, সারা মানুষ উঠিবা লেংটা হইয়া, এর আর চকুত কোনো শরম থাকতো না। আমার নবী ফরমাইল, আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা হইয়ার, এমন একদিনের কথা হইলাম যেদিন মানুষে অন্য মানুষের বাইসাবা দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সেই দিনের নাম হইল কিয়ামতের ময়দান। যখন মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে বাইর হইবাই, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, একমাত্র যাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবো রে, সারা মানুষ কবর তলে বাইর হইবা, সারা মানুষ কবর তলে উঠিবা, মানুষের কান্দ চতুর্দিকে, মানুষের কান্দ, মানুষে ডরাইব। আইজ আল্লাহ কেমন সংগঠিত করছ, আমার জীবনের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আমার লগে কোন ব্যবহার করবা আমি জানি আল্লাহ। সারা মানুষে ডরাইবা, নাতাল ভোরের জমিন তলে বন্দা উঠিবাই, তোমার মা তোমার দ্বার তলে উঠিবা, বাবা তোমার দ্বার কবর তলে উঠিবা, সন্তান দৌড়াইয়া মার দ্বার যাইব, মা গো আইল কবর তলে বাইর হইলাই, তুমি আসরের ময়দানে দাঁড়ায় তোমার জাদুরে ডাবার লোকখানে লইয়া যাও। ও সময় মায়ে জানাইব, জাদু বলি আমি ডরাইয়ার
বাবা যত মায়া আসলো জমিলো মায়া রে, আজকে আমার তোর ময়দানে কোনো মায়া নাই। আমি নিজে ডরাইয়ার আল্লাহ আমার সওয়াল করবা, আল্লাহ আমার জন্য তো দিবা না দুজখ দিবা, আমি বুঝতে পারি আল্লাহ। কিয়ামতের দিন দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা। ও কিয়ামতের ময়দান আরেক গুরু মানুষের লগে আল্লাহর রহমতের ফিরিস্তায় মোলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, জমিন আলিম সমাজ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, এরা কবর তলে উঠিবা, আল্লাহর রহমতের ফিরিস্তায় তাদের সঙ্গে মোলাকাত করবা। সুবহানাল্লাহ। হক্কানি আলিমুখল মাত বুঝা গেছে। এর কারণে আলিমুখলরে জমিনও দাম দিও। রাসূলুল্লাহ ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল তুমি তাই জমিন আলিম হলরে সম্মান করিও, তাজিম করিও রে। কোন কারণে? ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। গাউর ইমাম, গাউর বাদশাহ, এলাকার যদি আলিম তখনই এলাকার দাম আছে, আছে না নি? এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এর কারণে আলিম হলরে মায়া করবা, মায়া কতরাত। আজকের সভাপতি সাহেব এই এলাকাত কোনো আলিম নাই, এমনি মানুষ ওয়াজর মহফিল তফসির মহফিল সভাপতি যাই নই আলিম তনে দিবা। কারণ ও আমি ওয়াজও আছি, এখন যদি কোনো ভুল করিলেইতে যাতে আমার এই দরটা পথ দেখাই দিত। এমনি সভাপতি মণ্ডলী গ্রামতনে বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানী মানুষ দিবা। আর সভাপতি জানেন সিলেক্ট করবা, এরা আলিম তনে করবা। সকল হাফিজ সাহেব কমাইতনে আপনার আলিম সব লাগবা, ঠিক আছে না? আলিম এরা জাননেওয়ালা হইতা। আর বাদবাকি সভাপতি মণ্ডলী দিবা, সুন্দর হইব। গাঁর মুরব্বী যারা এরারে সম্মানের সহিত দেখা লাগবো। কারণ নবীজি ফরমাইন ওয়ালাম ইউআখির কাবিরানা, বড়রে তাজিম করো, সম্মান করো। এই দুনিয়ার জমিন এক ব্যক্তির সম্মান করল না, এর নাম হইল শয়তান। হযরত আদম আলাইহিস সালাম রে সম্মান করছে না। এর কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে মালাউল বালাই পাঠাই দিছ। যাই হোক আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিলা। 2 নম্বর কার কথা মাথইল না? প্রথমে আল্লাহর ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত নানি। মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ জমিন তোমার জন্য জ্বালা বানাই দিবা। বন্দা যদি জমিন তুমি হায়াত বাড়াইতে চাও, আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। যে এর কারণে আমার বুজুর্গণ জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াই দিলাম। এই জমিনের মধ্যে একজন অলির ইসালে সম্মাফিল নানি মাথইল না? অলি আল্লাহ যারা আসেন এরা জমিনও ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, আসেনি। অলি আল্লাহ খারাপ বলি আল্লাহর মায়ার বন্দা বান্দি যারা হইবা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া
আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দিরে, যারা জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি, আমি আল্লাহরে রাজি করে নেই, সোনের আর জমিনও কোনো ডর নাই, কিয়ামতের ময়দানও কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার হয়, নামাজি হয়, নেরারে ওলি আল্লাহ খাওয়া হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যেও সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জোয়ান যখন সমস্যার মধ্যে পড়বায় আল্লাহর কাছে সাহায্য চাইবাই, আল্লাহ আপনার মকবুল ওলি হযরত নাতান শাহ রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমার বেমার আপনি মৌলায় সেবা করিয়া দে। বলে না না গিয়া হইতাম না তান আমারে বেমার কমাই দেও, কমাইবনি না, বেমার কমানির মালিক টাইল নাই, এনর উসিলা ধরিয়া তুমি দোয়া করতাই। ও কারেন্টর বাল্ব আছে না, অন্য গিয়া হইতানি তুমি জ্বল না।